এক্ষুনি যা। তুই আমাদের পরিবারের কেউই না। সব বিষয়ে বেশি বেশি নাক গলাতে সব সময় যেন চলে আসে। যা, যা এখান থেকে, যা বলছি। এইসব কথা বলে টোনা সেখান থেকে ময়না পাখিকে বের করে দেয়। এরপর টোনা ময়না পাখির কথা ভেবেই টুনিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর সেখানে থাকা বড় ডাক্তার টোনাকে ডেকে বলে, শোনেন মিস্টার টোনা, আপনার স্ত্রীর মাথায় একটা জটিল রোগ হয়েছে। তাই হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যেত। আর এই জটিল সমস্যার চিকিৎসা করাতে অনেক বেশি টাকার প্রয়োজন। তাই আপনি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন, আর আমি চিকিৎসার ব্যবস্থা করছি। ডাক্তার টোনাকে এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে পারুল মায়ের পাশে বসে কান্না করতে থাকে। আর তখন টোনাও অনেক বেশি জোরে কান্না করতে করতে বলে, হায় হায় রে, আমার এ কি হয়ে গেল! আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? এত টাকা কোথা থেকে জোগাড় করব আমি? কে দেবে আমাকে এত টাকা? আমি এখন কিভাবে আমার স্ত্রীর চিকিৎসা করাবো? আমি যে এখন চারিদিকে শুধু অন্ধকার দেখছি। হায় হায় রে, কি হবে এখন আমার? ও টুনি, টুনি রে, কথা বলো, কথা বলো। কিভাবে কি করব আমি? আমি যে একা হয়ে গেলাম। কিভাবে আমি তোমারে সুস্থ করব? ও টুনি, টুনি, তাড়াতাড়ি ওঠো। টোনা এসব বলেই চিৎকার করে কান্না করছিল। তখন সেখানে ময়না পাখি চলে আসে। আর তখন সে কাকা টোনার মুখে কাকিমা টুনির অসুস্থতার কথা শুনে বলে, কাকা, এই নাও টাকার চেক। আর এই চেকের টাকা দিয়ে তুমি কাকিমার চিকিৎসা করাও। এখানে অনেকগুলা টাকা আছে। নাও কাকা, এটা তুমি রাখো। কাকিমাকে জলদি করে সুস্থ করে তোলো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।